আসসালামু আলাইকুম। চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আপনার সকলের প্রিয় এই শ্রীমঙ্গল। আজকে আমরা আছি বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। সবুজের শহর, কুয়াশায় ভেজা সকাল আর পাহাড় ঘেরা শান্ত পরিবেশ। এই জায়গাটা সবসময় আমার কাছে একরকম অনুভূতি নিয়ে আসে। আজকে আমরা দেখব শ্রীমঙ্গলের বেশ কিছু জায়গা। তার মধ্যে সবথেকে অন্যতম আমাদের রুম থেকে একটি ঝিরি দেখা। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আজ আমরা চলে এসেছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলের এক অনন্য সুন্দর জায়গা, নূরজাহান চা বাগান। চারপাশের এই অসীম সবুজ, পাহাড়ের ঢেউ আর ঠান্ডা বাতাস প্রতিটা মুহূর্ত যেন মনে করিয়ে দেয় প্রকৃতি কখনো ভুল করে না। এখানে ঢুকলেই প্রথম যে জিনিসটা আপনাকে থামিয়ে দিবে সেটা হলো চা গাছের সারি আর পাহাড়ি ঢালের চমৎকার কার্পেট। দূর থেকে দেখলে মনে হবে সবুজ রঙের নরম চাদর দিয়ে রেখেছে কেউ, আর আপনি তার মাঝখান দিয়ে হাঁটছেন। চলুন দেখে নেই নূরজাহানের অপরূপ কিছু দৃশ্য। একবার চিন্তা করে দেখুন, আপনি যে রুমে আছেন তার সামনে যদি এই ঝিরি দেখতে পান কেমন লাগবে। আসলেই আমরা যে রুমে ছিলাম বা যে হোটেলে ছিলাম, আমাদের রুমের ভিউটা ঠিক এরকম। আমরা যে রিসোর্টটিতে ছিলাম, রিসোর্টের নাম রানিং স্ট্রিম। ছোট্ট পরিপাটি এবং সুন্দর এই রিসোর্টটি খুবই মনোমুগ্ধকর। আমাদের রুম ভাড়া পড়েছিল পার নাইট 2000 টাকা। আমাদের রুমের সামনে থেকে এই সুন্দর ঝিরিটা চলে গিয়েছে কোনো একখানে। আমরা এখন চলে যাচ্ছি শ্রীমঙ্গলের অন্যতম বিখ্যাত স্থান লাউয়াছড়া জাতীয় উদ্যান। আপনারা লাউয়াছড়ায় এসে এখান থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন। পার পারসন টিকিটের মূল্য পড়েছিল 130 টাকা। বাংলাদেশের সবচেয়ে সুন্দর, সবচেয়ে জীবন্ত আর সবচেয়ে রহস্যময় বনগুলোর একটি, যেখানে এক পা ফেললেই মনে হবে যেন প্রকৃতি আপনাকে নিজের ঘরে ডাকছে। লাউয়াছড়াতে ঢুকতেই প্রথম যে জিনিসটা আপনাকে থামিয়ে দিবে তা হলো এখানকার নির্জনতা। বনের ভেতরের ঠান্ডা বাতাস, গাছের পাতার খসখস শব্দ আর নানা রকম পাখির ডাক
সব মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয় যেটা শহরের ব্যস্ত জীবনে খুঁজে পাওয়া খুব কঠিন। লাউয়াছড়ার সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার জীববৈচিত্র্য। কখনো দূর থেকে শোনা যায় বানরের ডাক, আবার কখনো পাখির ডাক। ভাগ্য ভালো থাকলে উল্লুক বা অন্য বন্যপ্রাণীগুলোও এখানে দেখতে পাবেন। এটা যেন সত্যিকারের একটি জীবন্ত জঙ্গল। যদি কখনো শ্রীমঙ্গল আসেন, নিজের জন্য কিছু শান্ত সময় রাখতে চাইলে একবার হলেও লাউয়াছড়ায় অবশ্যই ঘুরে দেখবেন। এখানে প্রতিটি মুহূর্তই আপনাকে নতুন করে প্রকৃতির প্রেমে পড়িয়ে দেবে। এই লাউয়াছড়ার সম্পূর্ণ ভিডিওটি পাচ্ছেন আমার পরবর্তী ব্লগে, তাই সাথে থাকুন। আমরা এখন চলে এসেছি শমশেরনগর গল্ফ ক্লাব। এটি এত সুন্দর যা বলে বোঝানো যাবে না। এখানে আসলে মনে হবে না আপনি বাংলাদেশে আছেন, মনে হবে বিদেশের কোনো মাটিতে আছেন। আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা যে আছে সেটা অকল্পনীয়। তাই আমাদের উচিত আমাদের এই সুন্দর জায়গাগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাই আমার আপনার সকলের উচিত আমাদের দেশকে সুন্দর রাখা। আমাদের আজকের শেষ গন্তব্য লালটিলা বা লাল পাহাড়। আমাদের হাতে স্বল্প সময় এবং টায়ার্ডনেস থাকার কারণে আমরা লাল পাহাড়ে উঠতে পারিনি, কিন্তু লাল পাহাড়ে ওঠার আগে যে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বারবার। লাল পাহাড় দেখতে দেখতে আজকের মতো আমরা শ্রীমঙ্গল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ব্লগটি দেখার আমন্ত্রণ রইল। সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।